তবলার জাদুকর বলে পরিচিত কিংবদন্তি শিল্পী ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। ১৬ ডিসেম্বর জাকির হোসেনের পরিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, জাকির হোসেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মারা গেছেন। জাকির হোসেনের পরিবারের বিবৃতিতে বলা হয়, আইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত জটিলতার কারণে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। গত ২ সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন জাকির হোসেন। অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। মৃত্যুকালে স্ত্রী অ্যান্তোনিয়া মিনেকোলা এবং ২ কন্যা আনিশা কুরেশি ও ইসাবেলা কুরেশিকে রেখে গেছেন জাকির হোসেন। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করা জাকির হোসেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার পুত্র। জাকির হোসেনের পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, তিনি এমন এক অসাধারণ ঐতিহ্য রেখে গেছেন যা সারা বিশ্বের অসংখ্য সঙ্গীত প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং যার প্রভাব আগামী প্রজন্মেও প্রতিধ্বনিত হবে। ৬ দশকের দীর্ঘ কর্মজীবনে জাকির হোসেন বহু বিশিষ্ট আন্তর্জাতিক ও ভারতীয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তবে ১৯৭৩ সালে ইংরেজ গিটারিস্ট জন ম্যাকলাফলিন, বেহালাবাদক এল শঙ্কর এবং পার্কাশনিস্ট টি.এইচ. ভিক্কু বিনায়ক রামের সঙ্গে তার সঙ্গীত প্রকল্পটি ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং জ্যাজের এক অনন্য মিশ্রণ তৈরি করে। মাত্র ৭ বছর বয়সে সঙ্গীত জীবন শুরু করেন তিনি এবং তার কর্মজীবনে পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খান এবং শিব কুমার শর্মার মতো ভারতের প্রায় সব কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। কর্মজীবনে জাকির হোসেন ৪টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে ৩টি এই বছর ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে। ভারতের অন্যতম খ্যাতনামা ধ্রুপদী সঙ্গীতশিল্পী হিসেবে তিনি ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ লাভ করেন। এর আগে ১৫ ডিসেম্বর রাতে জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা আসতে থাকে। ভারতীয় অনেক গণমাধ্যমে মৃত্যুর খবর প্রচার করা হয় এবং দেশটির অনেক উচ্চপদস্থ ব্যক্তিও শোক জানান। পরে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি মারা যাননি, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।